গুলিবিদ্ধ হয়ে তরুণ নেতা ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিবাদ, শোক ও উত্তেজনার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, কাউরান বাজার, উত্তরা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছাত্র ও তরুণদের বিক্ষোভ মিছিল শুরু হয়। অনেক জায়গায় সড়ক অবরোধ করা হয়, যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীরা ন্যায় বিচার চায়, আমি কে তুমি কে, হাদি হাদি, খুনিদের গ্রেফতার করো, এমন স্লোগান দিতে থাকেন। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সহ বিভিন্ন বিভাগীয় শহরেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক অঙ্গনেও ঘটনাটি ব্যাপক আলোড়ন তোলে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথক বিবৃতিতে ওসমান হাদির মৃত্যুকে রাজনৈতিক ও ঘৃণিত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানায়। এর মধ্যে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে। ওসমান হাদির মৃত্যু শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জনমনে ক্ষোভ, শোক ও আতঙ্কের যে ঢেউ উঠেছে।